সারা দেশে ঝুঁকিপূর্ণ ১৪টি উপজেলায় কলেরা টিকাদান কর্মসূচি শুরু আছে। এ নিয়ে আরও জানাতে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শিহাব আহমেদ এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। শুরুতেই যেতে চাই মুন্সিগঞ্জে, সেখানে আছেন শিহাব। আর শিহাব, আজ থেকে তো কলেরা টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে এবং এই ক্ষেত্রে বয়সসীমা কত রয়েছে এবং কতজনকে টিকা কার্যক্রম দেওয়া হবে আজ? মুন্সিগঞ্জের আজকে ৯০টি টিকা কেন্দ্রে এই মুহূর্তে টিকাদান চলছে। এই মুহূর্তে রয়েছি মুন্সিগঞ্জ সদরের নয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এখানে আমরা জানি যে সকাল ৮টা থেকে টিকা দেওয়ার যে কার্যক্রম সেটি শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে। স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান রতন এবং অন্যান্য যারা রয়েছেন তারা উদ্বোধন করবেন। এই মুন্সিগঞ্জে আজকে সকাল ৮টা থেকে যে কর্মসূচি, সেখানে প্রথম দফায় ৩,৪৩,১৯৫ জনকে টিকা দেওয়া হবে এবং সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে যে কেউ, অর্থাৎ ১ বছরের উপরে যাদের বয়স, তারা এই টিকা নিতে পারবেন। এবং আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত ২১ সেপ্টেম্বর পর্যন্ত এই টিকাদান কর্মসূচি মুন্সিগঞ্জে চলবে প্রথম ডোজের, এবং ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দ্বিতীয় ডোজের টিকাদান কর্মসূচি চলবে। এবং এই টিকা আসলে যিনি প্রথম ডোজ নেবেন তার জন্য দ্বিতীয় ডোজটি নেওয়া বাধ্যতামূলক এবং সেটি তারা পরবর্তীতে নিতে পারবেন। মুন্সিগঞ্জে ১৪টি জায়গায় এই মুহূর্তে আসলে টিকা নিয়ে প্রস্তুত রয়েছেন স্বাস্থ্যকর্মীরা। পাশাপাশি যে বলছিলাম ৯০টি কেন্দ্রে টিকাদান কর্মসূচি চলবে, সেগুলো আসলে কিছুক্ষণের মধ্যে শুরু হবে। এবং ১ বছর বয়সের উপরে যারা রয়েছেন, শুধুমাত্র গর্ভবতী নারী ছাড়া যে কেউ এই টিকা নিতে পারবেন এবং এই টিকা নেওয়ার মাধ্যমে তারা আসলে কলেরার যে ঝুঁকি, সেই ঝুঁকি থেকে মুক্ত থাকবেন বলে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। এর পাশাপাশি তারা এখানে বিভিন্ন স্বাস্থ্যবিধি মানার জন্য সচেতনতামূলক ব্যানার, পোস্টার টানিয়েছেন। তারা বলছেন যে নিরাপদ পানি যেমন পান করতে হবে, পাশাপাশি খাবারের আগে এবং মলত্যাগের পরে ২ হাত সাবান দিয়ে যে ভালো করে পরিষ্কার করার, সেই বিষয়গুলো সম্পর্কেও তারা আসলে সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন। তো ফারিয়া, এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ থেকে যে ওরাল কলেরার টিকাদানের কর্মসূচি, সেই কর্মসূচির সবশেষ। শিহাব, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই পর্যায়ে যেতে চাই ব্রাহ্মণবাড়িয়ায়, সেখানে আছেন আব্দুল্লাহ আল মাহমুদ। মাহমুদ, বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার টিকাদান কর্মসূচি সর্বশেষ কী তথ্য রয়েছে আপনার কাছে? ধন্যবাদ ফারিয়া। ব্রাহ্মণবাড়িয়ায় প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের যে আনুষ্ঠানিক উদ্বোধন, সেটি সকাল 10টায় শুরু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের যিনি সংসদ সদস্য রয়েছেন, ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, তিনি এই উদ্বোধন আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানের ক্যাম্পেইনের উদ্বোধন ঘোষণা করেন। এছাড়াও চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য যিনি কর্মকর্তা রয়েছেন, শেখ ফজলে রাব্বি, তিনিও কিন্তু এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমরা যেটি জানতে পেরেছি, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলাতেও কিন্তু এই ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। এবং স্বাস্থ্য বিভাগের যে তথ্য মতে আমরা যেটি জানতে পেরেছি, জেলার অন্তত ১০ লক্ষ মানুষকে এই টিকাদান কর্মসূচির আওতায় নিয়ে আসার জন্য তারা কিন্তু তাদের কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন। আমরা যেটি লক্ষ্য করেছি, সকাল থেকেই মানুষজন আসছিলেন এবং তারা এই টিকাদান ক্যাম্পেইনে অংশ নিচ্ছেন এবং স্বতঃস্ফূর্তভাবে তারা কিন্তু টিকা গ্রহণ করছেন। আর স্বাস্থ্য বিভাগ আমাদেরকে যেটি জানিয়েছে, ১ বছরের ঊর্ধ্বে গর্ভবতী নারী ব্যতীত যে কেউ কিন্তু এই টিকাদান কর্মসূচির আওতায় তারা অংশ নিতে পারবেন। তো এই ছিল ব্রাহ্মণবাড়িয়া থেকে। মাহমুদ, আপনাকে ধন্যবাদ।